পবিত্রতা ও মালিক তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই কথার পরিপ্রেক্ষিতে জানায়া দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পয়গম্বর, আপনার উপরে শান্তি এবং রহমত এবং বরকত বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। দেখেন মায়ার নবী কেমন মায়ার নবী। দুনিয়ার জমিনে কোনো আপনজনের সাথে যদি দেখা হয়ে যায়, প্রেমিক প্রেমিকার সাথে দেখা হয়, তখন ওই লোক মা বাবার কথা স্মরণ থাকে না, আত্মীয়র কথা স্মরণ থাকে না। কিন্তু আমার আপনার নবী কেমন নবী, আল্লাহ পাকের কাছে যাওয়ার পরও তার উম্মতকে ভুইলা যায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সকল শান্তি সকল বরকত আমার জন্য নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই বরকত শুধু আমার জন্য না, এই বরকত এবং রহমত এই শান্তি আমার জন্য না, এই বরকত এই শান্তি আমার উম্মতের উপরেও বর্ষিত হোক। আল্লাহু আকবার। আমাদের অতি সন্নিকটে চলে আসছে। তো এই মাহে রজব মাসের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুআজিজা হচ্ছে মেরাজ। কি ভাই? মেরাজ। সবাই বলেন কি ভাই? মেরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জীবনে দুইটা সফর হয়েছে। কয়টা সফর? দুইটা সফর। একটা হচ্ছে সবচাইতে কষ্টদায়ক, সেটা হচ্ছে দুনিয়ায়, আরেকটা হচ্ছে কোথায়? আসমানে। একটা দুনিয়ায় আরেকটা আসমানে। একটা সফরের সাথী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা সফরের সাথী ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা সফর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্টের, আরেকটা সফর হচ্ছে অনেক আনন্দের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। এটা সবচেয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টদায়ক একটা সফর ছিলেন। এবং এই দুনিয়া থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান ভেদ করে, লৌহ কলম আরশ কুরসি ভেদ করে আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত যেই সফরটা ছিল, এই সফরটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দের ছিল। এই সফর কেন হয়েছিল? আমি গত জুমার আগের জুমায় আমি একটা প্রেক্ষাপট আপনাদেরকে বলেছিলাম। কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল? এই রজব মাসে এত দাম, এত ফজিলত কেন? কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাসে কি হয়েছিল? মেরাজ হয়েছিল। এই মেরাজ কেন হয়েছিল? আমি গত জুমার আগের জুমায় আপনাদেরকে বলেছিলাম। কয়েকটা কারণের মধ্যে একটা কারণ আপনাদেরকে বলেছিলাম। দ্বিতীয় কারণ হচ্ছে, দুনিয়ার জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পর, তার প্রিয় বন্ধুকে পাঠানোর পর, বন্ধুর সাথে সরাসরি কথা হইতো না। কি হইতো না? সরাসরি কথা হয় নাই, কথা ছিল মাধ্যমে। কথা ছিল কি ভাই? মাধ্যমে। মাধ্যম ছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা সহ্য করতে পারতেছে না, আমার বন্ধুর সাথে আমি অনেক দিন কথা বলতে পারি না। দেখবেন বন্ধুর সাথে কথা না বলতে পারলে বন্ধুর মন ছটফট করে, ঠিক না? তো আল্লাহ পাকের মন ছটফট করতেছে। দুনিয়ার জমিনে যত নবী রাসূলগণ আসছিলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন,
প্রত্যেক নবী রাসূলগণ আমার মালিকের পাগল ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু তবে হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার সমগ্র সৃষ্টিকুল আমার পাগল, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগল। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের এই একটা কারণ ছিল, যেই কারণটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে তার হাবিবের সাথে কথা বলতেছে। একটা মাধ্যম ছিল জিবরাইল। আল্লাহ পাক সহ্য করতে পারতেছে না, আমার হাবিবের সাথে আমি কথা বলতে পারতেছি না। যাও যাও জিবরাইল, এবার তোমার মাধ্যম দিয়া কথা নয়, এবার আমার হাবিবকে যাও নিয়ে আসো, আমার বাড়িতে নিয়ে আসো, আমি সরাসরি আমার বন্ধুর সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানায় দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা মেরাজের দুইটা পাঠ, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা পর্যন্ত যেই ভ্রমণটা ছিল, এই ভ্রমণটা ছিল ইসরা, সফর বলা হয়। আর বাইতুল মাকদিস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান বেদ করে আল্লাহ পাকের বাড়ি পর্যন্ত যে সফরটা ছিল, এই সফরটার নাম হচ্ছে মেরাজ। এই সফরের নাম কি ভাই? মেরাজ। তাহলে মেরাজের দুইটা পার্ট, একটা হচ্ছে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, এটা হচ্ছে ইসরা, এবং বাইতুল মাকদিস থেকে ঊর্ধ্ব জগৎ, এটা হচ্ছে মেরাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করবেন, ওই টাইমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া অবস্থায় ছিলেন, ঘুমন্ত অবস্থায় ছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাত ফাইরা সরাসরি উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাও মোবারকে একটু আস্তে টাচ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন সাত খোলা। জিবরাইলকে ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, দরওয়াজা তো ছিল, দরওয়াজা দিয়া না ঢুইকা কেন সাত ফাইরা তারপরে প্রবেশ করলা? জিবরাইল ডাক দিয়া কয়, পয়গম্বর, আজকে আপনার সাথে কাজই হবে উল্টা, আপনার সাথে আজকে কাজই হবে উল্টা। মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন যাতে করে আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারবেন যে আসমান ফাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে হানির ঘর থেকে নিয়ে বাইতুল্লাহর মধ্যে হাতিমে কাবা একটা স্থান আছে, হাতিমে কাবায় নিয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার মধ্যে শোয়া দিলেন। শোয়ানোর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফাড়লেন। বুক ফাইরা একটা স্বর্ণের পেয়ালা আনা হলো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃৎপিণ্ড যা কিছু আছে সব কিছু বের করে ওই স্বর্ণের পেয়ালার মধ্যে রাখলেন। রাখার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানির দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবকে ধৌত করলেন। ধৌত করার পর ঈমান এবং হিকমত দ্বারা আবার কলবকে ভরপুর করে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে আবার ফিট করে দিলেন। কোনো রক্ত নাই, কোনো সিলাই লাগে নাই। এ দুনিয়ার মুসলমান, ওপেন হার্ট সার্জারি কোন জায়গা থেকে এসেছে বুঝে নেন। আমার আপনার নবীর ওপেন হার্ট সার্জারি হয়েছে, সেখান থেকে বিজ্ঞান আবিষ্কার করেছে ওপেন হার্ট সার্জারি। বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উঠে বসলেন। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে আনা হলো, জান্নাত থেকে একটা বোরাক আনা হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাককে ডাক দেয়া কয়, বোরাক তুমি কি জানো আজকে তোমার পিঠের উপরে কে চড়বে? আজকে তোমার পিঠের উপরে কে চড়বে তুমি কি জানো? এর আগে এর চাইতে কোনো দামি ব্যক্তি তোমার পিঠে চড়ে নাই। হুয়া হুকুম জিবরাইল কো ইউশতাব বুরাকে এক জান্নাত সে কর ইন্তেখাব। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বোরাক একটু নাচতে শুরু করলেন। বোরাক বুঝাইতে চাইতেছেন, ও পয়গম্বর, শুধু দুনিয়ার জমিনে আপনার বহনকারী আমি হব না, আপনি আমাকে অর্ডার করেন আমি যেন জান্নাতের মধ্যে আমি যেন আপনাকে পিঠে চড়ায়া আমি যেন আপনাকে জান্নাতে প্রবেশ করাইতে পারি। মুসলমান ভাইরা রে আমার, বোরাক কেমন একটা প্রাণী, জান্নাতে এক প্রাণী, গাদার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়। এটা কেমন প্রাণী, কেমন প্রাণী? হাদিসের মধ্যে আসছে তার চোখ যত দূর যায় তার প্রত্যেকটা কদম তত দূর গিয়া ফেলে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বোরাকের উপরে চড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন হযরত জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সফর শুরু হয়ে গেলেন। যাইতে যাইতে বাইতুল মাকদিসে চোখের পলকে চইলা গেলেন। বলেন না আল্লাহু আকবার। বোরাককে বাইতুল মাকদিসের একটা করার সাথে বাইদা রাখলেন। আদৌ পর্যন্ত সেই বাইতুল মাকদিসের জানালার পাশে একটা করা আছে, যেই করাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহন বোরাককে বাইদা রাখছিল। বাইতুল মাকদিসে গিয়া দেখতেছেন অসংখ্য মানুষ। এরা আর কেউ না, এরা আর কেউ না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাবার জন্য বাইতুল মাকদিসে অপেক্ষা করতেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে পৌঁছলেন, প্রবেশ করলেন। একটা আজান হলো। আজান হওয়ার পর ইকামত হলো। কে করাবে আজকে এত নবীদের ইমামতি? কে আজকে করবেন? সবাই নামাজে দাঁড়ায়া গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতটা ধইরা
আমার আপনার নবীকে সামনে আগায় দিলেন, বাড়ায় দিলেন। আজকে মুহাম্মদের সামনে কোনো নবী ইমামতি করবে না, আজকে মুহাম্মদের সামনে কোনো নবী ইমামতি করবে না। যেই জায়গায় আমার নবী উপস্থিত সেই জায়গায় অন্য কোনো নবী ইমামতি করা হারাম। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিবরাইল ডাক দেয়া কয়, ও ভাই মুহাম্মদ, আজকে ইমামতি কেউ করবে না, আজকে ইমামতি করবেন আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমার আপনার নবীকে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া বলা হয়। ইমামুল আউয়ালিন আল আখিরিন, মসজিদে উশদ হামারো জমিন, সৈয়দুল কাওনাইন খতমুল মুরসালিন, আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহু আকবার। সকল নবীদের ইমাম আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল নবী রাসূলদেরকে নিয়ে 2 রাকাত নফল সালাত আদায় করলেন। মুসলমান ভাইরা রে, আমার ভালো করে বুঝবেন, নামাজ শেষ করার পর সকল নবী রাসূলদের সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2টা গ্লাস আনা হলো। একটার মধ্যে ছিল শরাব মদ, আরেকটার মধ্যে ছিল দুধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরাব গ্রহণ করেন নাই, আমার আপনার নবী দুধ গ্রহণ করেছেন, দুধ পান করেছেন। জিবরাইল ডাক দেয়া কয়, ও মুহাম্মদ, আপনি সবচাইতে উত্তম জিনিসটাই গ্রহণ করেছেন। আপনি যদি মদ গ্রহণ করতেন তাহলে আপনার উম্মতরা দুনিয়ার জমিনে পথভ্রষ্ট হয়ে যাইত। এখানে মুআমালাত মুআশারাত হওয়ার পর সকল নবী রাসূলদের সাথে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হচ্ছে 500 বছরের দূরত্ব। কয় শত বছরের দূরত্ব? 500 বছরের দূরত্ব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঊর্ধ্ব জগতে নিয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম আসমানে নেওয়া হলো। আসমানের দ্বার রক্ষী ফেরেশতা ডাক দিয়ে বলতেছেন, ও ভাই জিবরাইল, আপনার সাথে কে? জিবরাইল ডাক দেয়া বলে, ও দ্বার রক্ষী ফেরেশতা, আমার সাথে কেউ না, আমার সাথে কেউ না, আমার সাথে হচ্ছে সরকার দো আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় তাকে আনার অনুমতি দেওয়া হয়েছে নাকি? কয় হ্যাঁ। দরওয়াজা খুলে দাও। এ দুনিয়ার মুসলমান, এখানে একটা বোঝার বিষয়, সবচাইতে বড় ফেরেশতার নাম কি? হযরত জিবরাইল। সকল নবীর মধ্যে সবচাইতে সেরা নবী আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যাওয়ার পর, প্রথম আসমানে যাওয়ার পর দ্বার রক্ষী ফেরেশতার কাছে কেন অনুমতি চাইলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন অনুমতি চাইলেন? এটার দ্বারাও আমাদের একটা শিক্ষা আছে না নাই? দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে যায়, দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি কোনো মানুষের বাড়িতে যায়, তাহলে ওই বাড়িওয়ালার অনুমতি নেওয়া লাগে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা অনুমতি ছাড়াই ঘরের মধ্যে ঢুইকা যাই। কথা বলেন ঠিক কিনা? এটার দ্বারা আমাদের একটা শিক্ষা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে গেলেন। আসমানের দ্বার রক্ষী ফেরেশতা আসমানের দরওয়াজা খুইলা দিলেন। যাওয়ার পর সেখানে ফেরেশতারা মারহাবা স্বাগত জানাইল। সেখানে গিয়া দেখতেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে স্বাগত জানায়।
স্বাগত জানাবার পর অনেক কথা আছে, এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন হওয়ার পর এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রওনা করলেন দ্বিতীয় আসমানে। দ্বিতীয় আসমানের দ্বাররক্ষী ফেরেশতাকে দরওয়াজা খুলতে বললেন। তিনি অনুরূপভাবে প্রথম আসমানের দ্বাররক্ষী ফেরেশতা যেই রকম প্রশ্ন করেছেন ওই রকম প্রশ্ন করলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতা দরওয়াজা খুললেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে সেখানে দেখতে পাইলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে স্বাগত জানায়। স্বাগত জানাবার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা হওয়ার পর এবার তৃতীয় আসমানের উদ্দেশ্যে রওনা করলেন। তৃতীয় আসমানের দ্বাররক্ষী ফেরেশতাকে বললেন আসমানের দরওয়াজা খুলে দাও। আসমানের দরওয়াজা খুলে দিল। খুলে দেওয়ার পর তৃতীয় আসমানে গিয়ে দেখলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ার নবী হাদিসের মধ্যে বলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সৌন্দর্য দিয়েছেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হয়েছে। বলেন না সুবহানাহু। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর। ইউসুফ নবী যদি এত সুন্দর হয় তাহলে আমার আপনার নবী কত সুন্দর। বুখারী শরীফের বর্ণনা, আমার আপনার নবী কেমন সুন্দর, কেমন সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী বর্ণনা করতেছেন আমার মায়ার নবীর চেহারা কেমন সুন্দর। পূর্ণিমার চাঁদ যেমন চমকায়, পূর্ণিমার চাঁদ যেমন চমকায়, আমার নবীর চেহারাটা তেমন পূর্ণিমার চাঁদের মতো চমকায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের কথা বলেছি, আমার আপনার নবীর সৌন্দর্য না বললে কেমনটা লাগে না? মুসলমান ভাইরা রে আমার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মায়ার নবীকে স্বাগত জানায়। তারপরে চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। তারপরে পঞ্চম আসমানে যান। পঞ্চম আসমানে যাওয়ার পর হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে যায়। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীকে স্বাগত জানায়। তারপরে ষষ্ঠ আসমানে গিয়ে দেখতে পাইলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা হয়, স্বাগত জানায়। স্বাগত জানাবার পর এবার আমার আপনার নবী আবার সপ্তম আসমানের উদ্দেশ্যে রওনা দিলেন। সপ্তম আসমানে যাওয়ার পর গিয়ে দেখতে পাইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে এইভাবে হেলান দিয়া বইসা রইছে। বাইতুল মামুর দুনিয়ার জমিনে বাইতুল্লাহ যেমন ইনসানের কাবা, মানুষের কাবা, সপ্তম আসমানের উপরে একটা বাইতুল মামুর রয়েছে, ওটা হচ্ছে ফেরেশতাদের কাবা। প্রতি দৈনিক একজন নয়, দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুরের চতুর্পাশে তাওয়াফ করে। একজন ফেরেশতা একবার বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পায়, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ওই ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবী সপ্তম আসমানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের সাথে ট্রাক লাগায়া বইসা রইছেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলনা করতেছেন। এই ছোট ছোট বাচ্চা কারা? দুনিয়ার জমিন থেকে যেই সকল নাবালেগ বাচ্চারা মারা যায়, 1 বছর 2 বছর 6 মাস 1 মাস যেই সকল বাচ্চারা মারা যায়, ওই বাইতুল মামুরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা দুষ্টামি করে খেলা করে এবং কোরআনের তালিম ওই ছোট ছোট বাচ্চাদেরকে দেওয়া হয়। আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান ইমানদার গোলাম যাদের নাবালেগ বাচ্চা মারা যায় তাদেরকে উসিলা করবেন, আয় মালিক আয় রব,
আমার তো সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, নাবালক শিশু বাচ্চা। আয় মালিক, এই বাচ্চাকে জরিয়া করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দিও। এই ছোট ছোট বাচ্চা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথোপকথন হওয়ার পর এবার ঊর্ধ্ব জগতে চললেন, আবার ঊর্ধ্ব জগতে চললেন। এবার আমার আপনার নবী উপরে চলতে লাগলেন। যাওয়ার পর দেখতে পাইলেন সিদরাতুল মুনতাহা, আসমানের সর্বশেষ বর্ডার হচ্ছে সিদরাতুল মুনতাহা, সর্বশেষ স্থান। সেখানে যাওয়ার পর দেখতে পাইলেন একটা বড়ই গাছ। বড়ই গাছটা এত বড় এত বড়, এক একটা ফল এত বড় 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 মটকার মতো এক একটা ফলের আকৃতি, এবং এক একটা বড়ই পাতা এত বড় পাতা, হাতির কানের মতো পাতা। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা পর্যন্তই যাইতে পারে, আর উপরে উঠতে পারে না, বলেন না আল্লাহু আকবার। জিবরাইল মুহাম্মদকে ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার শেষ বর্ডার এই পর্যন্তই, এর উপরে ওঠার ক্ষমতা আমার নাই। এর উপরে যদি আমি উঠি, আমার যেই ৬,০০০ পাখা রয়েছে, ৬,০০০ ডানা রয়েছে, ৬০০ ডানা রয়েছে, আমি যদি এর উপরে যাই, আমার ওই ৬০০ ডানা আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাইখা এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এবার আপনি আরো উপরে চলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রফরফ আনা হলো। এই রফরফের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো উপরে উঠলেন। মায়ার নবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, আমি সিদরাতুল মুনতাহার উপরে যখন উঠলাম, এক পর্যায়ে দেখতে পাইলাম শুধু অন্ধকার আর অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার পার হয়ে আমি দেখতে পাইলাম শুধু পানি আর পানি আর পানি। এই পানির আরো উপরে আল্লাহ পাকের আরশে আজিম। এই আরশে আজিমের আরো উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি মুবারক। আল্লাহু আকবার। وهو كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم الله أكبر الله رب العالمين এই কুরসি মুবারক প্রথম আরশে আজিম। এই আরশে আজিমের আরো উপরে হচ্ছে আল্লাহ পাকের কুরসি মোবারক। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাড়িতে আমার আপনার নবী পৌঁছে গেলেন। মুসলমান বন্ধুরা রে, আমার হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের সাথে কথা বলতেন সবচেয়ে বেশি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের সাথে সবচেয়ে বেশি কথা বলেছেন। তো কথা বলতেন কিভাবে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, মূসা তোমার মাঝে আমার মাঝে দূরত্ব কতটুকু শুনবা? কয়, মালিক আপনার মাঝে আমার মাঝে দূরত্ব কতটুকু? আপনি তো তুর পাহাড়ের চূড়ায় হবেন, আমি পাদদেশ হব। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া কয়, মূসা তোমার মাঝে আমার মাঝে পর্দা রয়েছে, তুমি ভেবেছো আমি চূড়ায় হব আর তুমি পাদদেশে হবে। না 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 না, ও মূসা তোমার মাঝে আমার মাঝে পর্দা রয়েছে।
কত পর্দা শুনবা, কত পর্দা শুনবা, সাবিঈনা আলফা হিজাব, একটা নয় দুইটা নয়। ও মূসা, তোমার মাঝে আমার মাঝে ৭০,০০০ পর্দা রয়েছে। এক একটা পর্দা কত মোটা, এক একটা পর্দা কত মোটা। আলফা সানা, এক একটা পর্দা ১,০০০ বছরের মোটা। এরকম ৭০,০০০ পর্দা তোমার আমার মাঝে রয়েছে। কিন্তু দেখেন, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গেলেন। যাওয়ার পর আমার আপনার নবী কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। মালিকের বাড়িতে কি নিয়ে যাওয়া যায়, কি নিয়ে যাওয়া যায়? বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায়, কিছু হাদিয়া নেওয়া দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এটা সুন্নত। তো আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে তার বন্ধু গেলেন, কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন? আমার আল্লাহ তো ধনী, আমাদেরকে ফকির বানাইছেন। আল্লাহ পাক বলেন, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ ধনী, তোমরা কি ফকির। তোমরা কি ভাই? ফকির। ধনী কে? সবাই বলেন ধনী কে? আল্লাহ পাক তো ধনী। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ পাকের বাড়িতে যেহেতু যাব, কি নিয়ে যাওয়া যায়? সাথে সাথে সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়ার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বের হয়ে গেল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি আবার বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন আমার আপনার মায়ার নবী কেমন মায়ার নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রশংসা করলেন। সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা ও মালিক তোমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে এই কথার পরিপ্রেক্ষিতে জানায়া দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও পয়গম্বর, আপনার উপরে শান্তি এবং রহমত এবং বরকত বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। দেখেন মায়ার নবী কেমন মায়ার নবী। দুনিয়ার জমিনে কোনো আপনজনের সাথে যদি দেখা হয়ে যায়, প্রেমিক প্রেমিকার সাথে দেখা হয়, তখন ওই লোক মা বাবার কথা স্মরণ থাকে না, আত্মীয়র কথা স্মরণ থাকে না। কিন্তু আমার আপনার নবী কেমন নবী, আল্লাহ পাকের কাছে যাওয়ার পরও তার উম্মতকে ভুইলা যায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সকল শান্তি সকল বরকত আমার জন্য নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এই বরকত শুধু আমার জন্য না, এই বরকত এবং রহমত, এই শান্তি আমার জন্য না, এই বরকত এই শান্তি আমার উম্মতের উপরও বর্ষিত হোক। আল্লাহু আকবার। এই কথোপকথন দেখার সাথে সাথে আরশ বহনকারী 4 জন ফেরেশতা অথবা 8 জন ফেরেশতা রয়েছেন। এই ফেরেশতারা ডাক দেয়া বলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও দুনিয়ার মুসলমান, এই জিনিসটা স্মরণীয় রাখার জন্য মেরাজে আল্লাহ পাকের বাড়িতে মুহাম্মদকে নিয়ে গেলেন। এটা স্মরণীয় রাখার জন্য কিয়ামত পর্যন্ত নামাজের মধ্যে আত্তাহিয়াতু আপনার আমার জন্য ওয়াজিব করে দিলেন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ পাকের বাড়িতে গেলেন। ওই যে আমি বললাম
মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ৭০,০০০ পর্দা ছিল, কিন্তু আল্লাহ পাকের বাড়িতে যখন আমার আপনার নবী যায় ৭০,০০০ পর্দা তো দূরের কথা, আল্লাহ পাক বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বরের সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে, আমার বন্ধুর মাঝে আমার মাঝে পর্দা তো দূরের কথা, তুই অনুপরিমাণও ফাঁক ছিল না। আল্লাহু আকবার বলেন না। ও দুনিয়ার মুসলমান ইমানদার, মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে স্তব্ধ করে দিলেন, সময়কে স্তব্ধ করে দিলেন, সব কিছু স্তব্ধ করে দিলেন। মুফাসসিরিনে কেরামরা বলেন, আল্লাহর সাথে তার বন্ধুর সাথে কত সময় কথা হয়েছে, কত কোটি কোটি বছর কথা হয়েছে, এটা আল্লাহ ছাড়া আর নবী ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ ছাড়া এবং নবী ছাড়া কেউ জানে না। ইনশাআল্লাহ আল্লাহ পাকের বাড়ি থেকে আমার আপনার নবী আপনার আমার জন্য কি নিয়ে আসলেন আগামী জুমায় ইনশাআল্লাহ আপনাদের সামনে ব্যক্ত করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।